আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মাসুম। আমি একজন শিশু সার্জন। আমি রাজশাহী বারিন্দ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে শিশু সার্জারিতে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। আমি মূলত বাচ্চাদের কিছু জন্মগত ত্রুটি নিয়ে কথা বলতে চাই, যেগুলা আসলে সার্জারি ছাড়া ভালো হয় না। কনজেনিটাল হার্নিয়া বা জন্মগত হার্নিয়া যেটাকে আমরা বলি, এটা একদম জন্মের পরপরই হয়। সেটা কিভাবে বোঝা যায়? দেখা যাবে যে তার এক পাশে অন্ডকোষ ভালো আছে, আরেক পাশে অনেক ফুলে গেছে। এটা মূলত হয় যে অন্ডকোষটা যখন জন্মের পরপরই নেমে যায়, তখন এটা এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা বন্ধ না হয়ে পেটের সঙ্গে একটা কমিউনিকেশন থেকে যায়, যার ফলে পেটের ভিতরে নাড়ি, কখনো চর্বি, কখনো পানি চলে আসে। এটাকেই আমরা বলি জন্মগত হার্নিয়া বা কনজেনিটাল হার্নিয়া। এই হার্নিয়াতে চিকিৎসা অবশ্যই অপারেশন করেই এটা ঠিক করতে হয়, তা না হলে বাচ্চার মৃত্যু ঝুঁকি তার জন্য রয়ে যায়। দ্বিতীয় আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে যে অন্ডকোষ কারো কোনো বাচ্চা দেখা যায় যে অন্ডকোষ তার থলিতে থাকে না। তোর মা বাবা বা অনেকে ভাবে এটা মনে স্বাভাবিক, কিন্তু এটা স্বাভাবিক না। অন্ডকোষ যেখানে থাকার কথা সেখানেই থাকতে হবে, তা না হলে এটা নষ্ট হয়ে যেতে পারে। নষ্ট হয়ে গেলে সেটা পরবর্তীতে বাচ্চা ধারণ ক্ষমতা নষ্ট হয়ে যায়। আমরা বলি 6 থেকে 12 মাসের মধ্যে উপরে অন্ডকোষ থাকলে সেটাকে নিচে নামায়ে ঠিক জায়গা মতো অপারেশন করে সেট করে দিতে হবে। তো আমি সবাইকে অনুরোধ করছি, যদি এরকম কোনো কিছু হয়, অবশ্যই আপনারা শিশু মেডিসিন বা অন্যান্য মেডিসিনের কাছে না গিয়ে আপনারা শিশু সার্জারির শরণাপন্ন হবেন। তাহলে সঠিক চিকিৎসা পাবেন, আপনার বাচ্চা সুস্থ থাকবে, আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন।